প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ এ সম্পর্কে আজকে বিভিন্ন গাণিতিক বিষয় সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা শিখেছিলাম ভৌত রাশি কি, ভৌত রাশি কয় ধরনের হয়, মৌলিক রাশি কি, লব্ধ রাশি কি, বিভিন্ন রাশির একক ও মাত্রা সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা এই অধ্যায়ের গাণিতিক সমস্যার সমাধান করব। তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে তোমাদের সবাইকে বলে নিচ্ছি, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে ফেলো। যারা করে ফেলেছো তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের ক্লাসে তোমরা যা শিখতে পারবে, স্লাইড ক্লিপার্স ও স্ক্রু গজ চিনতে পারবে। স্লাইড ক্লিপার্স কেমন থাকে, স্ক্রু গজ কেমন থাকে, ভার্নিয়ার ধ্রুবক কি এবং লঘিষ্ঠ গণন কিভাবে নির্ণয় করতে হয়, এবং পরিমাপ সংক্রান্ত বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করো। তোমরা দেখতে পাচ্ছ চিত্রে একটি চিত্র। এই চিত্রটি কিসের? এটি একটি স্লাইড ক্লিপার্স। যে চিত্রটা দেখতে পাচ্ছ এটি হচ্ছে একটি স্লাইড ক্লিপার্স। স্লাইড ক্লিপার্সে দুইটা স্কেল থাকে, একটি হচ্ছে প্রধান স্কেল আর একটি হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেল হচ্ছে এই যে প্রধান স্কেল, তোমার এই যে লম্বা যে স্কেলটা, এটা হচ্ছে তোমার প্রধান স্কেল। আর এটা হচ্ছে পাশে ছোট একটি স্কেল আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে তোমার ভার্নিয়ার স্কেল। প্রধান স্কেলের সাথে একটি ছোট একটি স্কেল থাকে, সেটাকে বলা হয় ভার্নিয়ার স্কেল। তাহলে প্রধান স্কেলের দাগগুলো মিলিমিটারে থাকে, আর ভার্নিয়ার স্কেলের দাগগুলো মিলিমিটার থেকে সামান্য ছোট। অর্থাৎ স্লাইড ক্লিপার্স ব্যবহার করা হয় কি জন্য? মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করার জন্য, অতি সূক্ষ্মভাবে পরিমাপের জন্য, অর্থাৎ মিলিমিটারের ভগ্নাংশ পরিমাপ করার জন্য এই স্লাইড ক্লিপার্স, ভার্নিয়ার ক্লিপার্স বা ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়। তাহলে এই ভার্নিয়ার স্কেলের দাগগুলো একটু ছোট, প্রধান স্কেলের ক্ষুদ্রতম দাগ। ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে কতটুকু ছোট সেটাকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক। ভার্নিয়ার ধ্রুবক অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ থেকে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট তার পরিমাণ। ভার্নিয়ার ধ্রুবকের সূত্রটা কি? VC = S/N। ভার্নিয়ার কনস্ট্যান্ট, VC হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট, S হচ্ছে ভার্নিয়ার প্রধান স্কেলের এক ভাগের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, N হচ্ছে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। আশা করি বুঝতে পেরেছ। এইবার আমরা বের করব কিভাবে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে হয়। তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ, একটি স্লাইড ক্লিপার্সের ভার্নিয়ার স্কেলে 50টি ঘর আছে। 50টি ঘর আছে। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগ ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিলিমিটার। প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য 1 মিলিমিটার, এটা আমরা আগেই জানি। তাহলে ভার্নিয়ার ধ্রুবক কত? তাহলে আমরা জানি কি দেওয়া আছে এখানে, প্রধান স্কেলের এক ভাগের দৈর্ঘ্য S = 1 মিলিমিটার, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা N = 50। তাহলে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার সূত্র কি? আমরা জানি VC = S/N। VC = S/N। তাহলে S এর মান কত? 1 মিলিমিটার, আর N এর মান কত? 50। যে 1 মিলিমিটার ভাগ 50 ভাগ করলে কত হবে? 0.2 মিলিমিটার। অনেক সময় সেন্টিমিটারে দেওয়া থাকলে আমরা এটাকে কি করব? সেন্টিমিটারে প্রকাশ করবো। তো মিলিমিটারটাকে 10 দ্বারা ভাগ করলে সেটা সেন্টিমিটার। তাহলে আমরা এখানে কি শিখলাম? ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয়। যদি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা সহজেই ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি VC = S/N এই সূত্রের সাহায্যে। এখন পরিমাপের মূল সূত্রটা, আমরা তো এই ভার্নিয়ার স্কেল কেন ব্যবহার করবো? যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে যে সূত্রটা প্রয়োগ করতে হয় সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা, L = M + V × VC। এই যে মোটা করে সূত্রটা লিখে দেওয়া আছে,
এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এখানে এল হচ্ছে যে বস্তুটার দৈর্ঘ্য নির্ণয় করবে সেই তার দৈর্ঘ্য। দৈর্ঘ্যটা পরিমাপ করতে গেলে এম প্লাস ভি ইন্টু ভিসি এই ফর্মুলায় মান বসাতে হবে। এখানে এমটা কি? এখানে এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, এমটা হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। প্রধান স্কেল পার্ট হলে শূন্য দাগ কত ঘর পার করেছে, অর্থাৎ একটি যে বস্তু দৈর্ঘ্য নির্ণয় করবা সেটা স্লাইড ক্লিপার্সে রাখার পরে শূন্য দাগটা প্রধান স্কেলে কত দাগ অতিক্রম করেছে সেটা হচ্ছে প্রধান স্কেল পার্ট। ভি হচ্ছে ভার্নিয়ার স্কেলের যে কোনো একটি দাগ প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে হুবহু মিলে যাবে, সেটাকে বলা হয় ভার্নিয়ার সমপাতন। তাহলে আমরা বুঝতে পারলাম এম কি এবং ভি কি। আর ভিসি তো আমরা আগেই জেনেছি ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এই সূত্রের সাহায্যে আমরা যে কোনো বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। এরকম একটি অঙ্ক করব আমরা। তোমরা দেখতে পাচ্ছ একটি অঙ্ক। একটি বস্তু দৈর্ঘ্য মাপার সময় প্রধান স্কেল পার্ট পাওয়া গেল 40 মিলিমিটার। ভার্নিয়ার স্কেলের 40 নম্বর দাগটি প্রধান স্কেলের 40 নম্বর দাগের সাথে প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে গেছে। ভার্নিয়ার স্কেলের 40 নম্বর দাগটি প্রধান স্কেলের যে কোনো একটি দাগের সাথে মিলে গেছে। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.02 মিলিমিটার। তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত? এই যে অঙ্কটা দেওয়া আছে এখানে। দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের কি এর আগে আমরা কি কোন সূত্রটা প্রয়োগ করেছিলাম? এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। ওই যে একটা সূত্র, এই যে এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। তাহলে এখানে এম দেওয়া আছে কত? এম দেওয়া আছে 40 মিলিমিটার। 40 মিলিমিটার। আর প্রধান স্কেল পার্ট এম সমান 40 মিলিমিটার। আর ভার্নিয়ার সমপাতন ভি সমান দেওয়া আছে 40, এটাও 40, অর্থাৎ 40 দাগের সাথে মিলে গেছে। ভার্নিয়ার ধ্রুবক দেওয়া আছে 0.02 মিলিমিটার। 0.02 মিলিমিটার। তাহলে আমরা এখানে মান বসিয়ে দেই। মান বসিয়ে দিলে আমরা করতে পারবো এটার দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। তাহলে আমরা কোথায় মান বসাইলাম? এই যে আমরা এখানে মান বসাই। 40 প্লাস 40 ইন্টু 0.02, হিসাব করলে হয় 40 প্লাস 0.8, হ্যাঁ হিসাব করলে হয় 40.8 মিলিমিটার। মানে বস্তুটির দৈর্ঘ্য 40.8। এই অ্যান্সার। এইবার আমরা শিখব এবার চিত্রে দেখতে পাচ্ছ আরেকটি যন্ত্র। এই যন্ত্রের নাম হচ্ছে স্ক্রুগজ। এই স্ক্রুগজেও দুইটা স্কেল থাকে, একটা হচ্ছে বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক স্কেল। বৃত্তাকার স্কেল কোনটা? এই যে এটা হচ্ছে বৃত্তাকার স্কেল। এই যে স্কেলটা হচ্ছে বৃত্তাকার স্কেল। আর এইখানে মাথায় কি আছে? একটা টুপি আছে। মাথায় কি আছে? একটা টুপি। টুপি কোনটা? এই যে টুপি। আর প্রধান স্কেল কোনটা? এখানে রৈখিক স্কেল হচ্ছে এই যে সোজাসুজি, যে অর্থাৎ এই যে দাগ বড় এই বরাবর একটি, এই যে এটা হচ্ছে রৈখিক স্কেল। তাহলে স্ক্রুগজে দুইটা স্কেল থাকে, একটা বৃত্তাকার স্কেল আর একটা হচ্ছে রৈখিক স্কেল। এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে পিচ আর একটা হচ্ছে লঘিষ্ঠ গড়ন। এই টুপিটি যদি আমরা একবার ঘুরাই, এই টুপিটিটা যদি একবার ঘোরানো হয় তাহলে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসবে এটাকে বলা হয় পিচ। অর্থাৎ স্ক্রুর টুপি, স্ক্রুটা একবার ঘোরালে যতটুকু দূরত্ব অতিক্রম করে এটাকে বলা হয় পিচ। পিচটাকে বুঝতে পেরেছি যে স্ক্রুটা যদি একবার সম্পূর্ণভাবে ঘোরায় তাহলে এই যে বৃত্তাকার স্কেলটা সরে আসবে। কতটুকু সরে আসছে? যতটুকু সরে আসবে সেটাই হচ্ছে পিচ। এরপরে আমরা লঘিষ্ঠ গণন। লঘিষ্ঠ গণন হচ্ছে
পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, অর্থাৎ বৃত্তাকার স্কেল এক ভাগ ঘোরালে স্ক্রুটি যতটুকু সরে আসে। এখানে যে একটা বৃত্তাকার স্কেল দেখতে পাচ্ছ, এই যে এখানে যে বৃত্তাকার স্কেলটা, এই স্কেলটা যদি এক ভাগ ঘুরলে এইটা এইভাবে যতটুকু রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে আসবে সেটাই হচ্ছে লঘিষ্ঠ ঘন। এদের সূত্রটাকে আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ এলসি ইকুয়াল টু পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। এই যে সূত্রটা হচ্ছে এলসি ইকুয়াল টু পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচ তো আমরা আগেই বের করবো, যে স্ক্রুটি একবার ঘোরালে যতটুকু সরে আসে পিচ, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া থাকে। তাহলে আমরা বুঝতে পেরেছি পিচ কি এবং লঘিষ্ঠ ঘনন। এবার আমরা স্ক্রুগজের সাহায্যে কিভাবে তারের ব্যাস পরিমাপ করা হয়। স্ক্রুগজটা এমন একটি যন্ত্র যার খুব সূক্ষ্ম জিনিসের পরিমাপ করা হয়, যেমন তার, বৈদ্যুতিক তার কেমন কতটুকু থাকে, খুবই সূক্ষ্ম। এই ধরনের পরিমাপ করার জন্য আমরা স্ক্রুগজ ব্যবহার করি। তাহলে একটি তারের ব্যাস মাপতে গিয়ে রৈখিক স্কেল পার্ট পাওয়া গেল 5 মিলিমিটার এবং বৃত্তাকার স্কেলের পার্ট 35। যন্ত্রটির লঘিষ্ঠ গণন 0.01 মিলিমিটার হলে তারের ব্যাস কত? ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে রৈখিক স্কেল পার্ট এল ইকুয়াল টু 5 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পার্ট সি ইকুয়াল টু 35, লঘিষ্ঠ গণন এল সমান দেওয়া আছে 0.01 মিলিমিটার। তাহলে আমরা এটা সূত্র দিয়েই করতে পারি। সূত্রটা কি? ওটা হচ্ছে তারের আমরা ব্যাস নির্ণয় করতে, প্রথমে আমরা কি করবো, তারের ব্যাসকে ডি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে তোমার এল প্লাস সি ইন্টু এল সি। এল এর মান কত দেওয়া ছিল? 5 মিলিমিটার, প্লাস সি এর মান কত দেওয়া ছিল? 35, ইন্টু এল সি এর মান কত? 0.01। গুণ করলে কত হবে? হিসাব করলে আসবে 5.35 মিলি। তাহলে রৈখিক স্কেল পার্ট হচ্ছে এল এর মান দেওয়া আছে 5, আর বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 35 এবং এল সি এর মান দেওয়া আছে 0.0। ক্যালকুলেশন করলে আমরা পাই 5.35 মিলিমিটার। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমরা আজকের পাঠে আমরা যে শিখতে পারলাম, চিনতে পারলাম স্লাইড ক্লিপার্স, স্ক্রুগজ যন্ত্রটা কেমন দেখতে। স্লাইড ক্লিপার্সে কয়টি স্কেল থাকে? 2টি স্কেল থাকে, প্রধান স্কেল পার্ট আর একটা ভার্নিয়ার স্কেল। এবং স্ক্রুগজের 2টি স্কেল থাকে, একটা রৈখিক স্কেল পার্ট আর একটা থাকে বৃত্তাকার স্কেল পার্ট। এবং দুটোর সাহায্যে আমরা কি করি? বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করি, তাই না? স্লাইড ক্লিপার্সের সাহায্যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করি এবং স্ক্রুগজের সাহায্যে আরো সূক্ষ্ম পরিমাপ করার জন্য। আজকে যা আলোচনা করলাম তার উপর ভিত্তি করে তোমাদেরকে 3টি সমস্যা দিয়ে দিচ্ছি একই রকম। তোমরা এগুলি সমাধান করে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। 1 নম্বর সমস্যা, যেটা 5 নম্বর এখানে দেওয়া হলো, স্লাইড ক্লিপার্সের প্রধান স্কেল পার্ট 3.5 সেন্টিমিটার, ভার্নিয়ার সমপতন 8 এবং এলসির মান দেওয়া আছে 0.01 সেন্টিমিটার। তাহলে বস্তুটির দৈর্ঘ্য কত? তাহলে স্লাইড ক্লিপার্সের সাহায্যে দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র কোনটা? তাহলে এই দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমরা কোন সূত্রটা প্রয়োগ করবো? যে এল সমান সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। এই সূত্রটা প্রয়োগ করে আমরা কি করব? 5 নং সমস্যার সমাধান করব। আবার সমস্যা 6, সেটা করতে গেলে আমরা কি করব? একই সূত্র, ওই যে বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করা, ব্যাস। স্ক্রুগজের সাহায্যে আমরা কি নির্ণয় করি? ব্যাস নির্ণয় করি। ব্যাস নির্ণয় সূত্রটা কি? ডি সমান এল প্লাস সি ইন্টু এল সি।
7 নম্বর ত্রিভুজের প্রধান স্কেল পার্ট দেওয়া আছে 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের ভাগ দেওয়া আছে 25 এলসি, অর্থাৎ 6 এবং 7 একইভাবে আমরা সমাধান করব। প্রতিটা সমাধান করে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিন। আজকে পর্যন্তই, ভালো থেকো। আগামী ক্লাসে দেখা হবে অন্য একটি ক্লাসের অঙ্ক নিয়ে।